এভরিওয়ান। ভালো লাগছে সবাইকে নিয়ে কালিম্পংয়ে পূজা করতে। ট্রিপ কেয়ারের অ্যানুয়াল পিকনিক আমরা করছি। অ্যাট দ্য সেম টাইম 2024-এর আমরা একটা অ্যানুয়াল রিভিউ করেছি। সেখানে যারা আমাদের এখানে সারা বছর কাজ করেছে, বেসিক্যালি আমরা 1 ইয়ার বেসিসে আমাদের ইভ্যালুয়েশনটা হয়েছে। কয়েকজন বছরের শুরুতে বা মিডিলে জয়েন করেছে, তারা ইভ্যালুয়েশনে আসেনি, বাট নেক্সট ইয়ারে তারা আসবে। আমরা এখন যেটা করব সেটা বেসিক্যালি একটা পার্ট অফ অ্যাপ্রিসিয়েশন। বেসিক্যালি প্রত্যেকে আমরা একটা কোম্পানিতে যখন আসি কাজ করি, কিন্তু তার সাথে সাথে আমাদের রেসপন্সিবিলিটি এক একজন এক একভাবে মেনটেন করি। তো আমরা সবসময় চেষ্টা করি কি নিজের বেস্ট আউটপুটটা শো করতে। তো তারই একটা ধারাবাহিকতায় আমরা অ্যানুয়াল যে ইভ্যালুয়েশন করেছি, তারই প্রেক্ষিতে আমরা কয়েকজনকে আজকে সেটার প্রাইসটা আর কি দিব। আমি যখন আজকে থেকে 2 বছর আগে বাড়ি ছেড়ে এসেছি, যখন আমি জবটা অফার পেলাম, তখন আমি জিনিসটা আমি মানে এতদিন আমি লং জার্নি করতে পারবো, 2 বছর কাটিয়েছি কিংবা এটা একমাত্র হলো স্যার, ম্যাডাম, প্রিয়াঙ্কা ম্যাম অ্যান্ড সবাই ভালোবাসার জন্য। ঠিক আছে, আমি মানে ভাবতে পারিনি যে আমি মানে এতটুকু ভালোবাসা পাবো। একটা দেশ, মানে আমার বাড়ি ঘর ছেড়ে এসেছি অন্য জায়গাতে, একটা স্টেট ছেড়ে অন্য স্টেটে এসেছি। আমি যখন আসছিলাম তখন আমার নিজেদের খুব ভয় ছিল যে আমি কীভাবে থাকতে পারবো সবার সঙ্গে। আমি সব কিছু জানি না, ঠিক আছে, কাজ একটু জানি, কিন্তু সব এক্সপিরিয়েন্স নিয়ে একটা বড় কোম্পানিতে জব করার মতন আমার আমি একটা এয়ারলাইন্সকে জব করতাম ছোটোবেলায়, 10 বছর কাটিয়েছি। তো ওইটা সব কিছু মিলিয়ে একটা আমার মনের মধ্যে ভয় ছিল যে কীভাবে কী চলবে, কীভাবে পারবো, কিংবা একটা জায়গা থেকে একটা জায়গায় এসে কীভাবে মানে অ্যাডজাস্ট করতে পারবো। কিন্তু সবার ভালোবাসা, আর এখানে এসে আমি সবার মানে পেয়ে মানে ফ্যামিলির মতো পেয়েছি। মা বাবার মতন আমি স্যারকে পেয়েছি, ম্যাডামকে পেয়েছি, আর আপনাকে পেয়েছি। আপনার দ্বারা আমি জবটা পেয়েছি। মানে আমার সব থেকে বড় মানে যে আমি তার জন্য আমি সবসময় মন থেকে কাজ করার আমার যে আমি মন থেকে কাজ করবো। এটা আমার অ্যাকচুয়ালি কোম্পানিতে জব করছি বলে আমি কাজ করছি না, আমি আমার মনের থেকে কাজ করছি। মনের থেকে কাজ করলে আমি জানি 100% তখন দেওয়া যায়। এটাই আর কি, আমি যতটুকু পারছি আমি বেস্ট দেওয়ার চেষ্টা করছি। এখনও বলতে পারবো না যে 100% দিতে পারছি, না চেষ্টা করছি দেওয়ার জন্য।